মর্নিং। বুট্টু আজকে তোমাদেরকে গুড মর্নিং বললো। বুট্টু চললো দুটো ব্যাগ নিয়ে, বাচ্চাদের এই পিঠে ব্যাগ হাতে ব্যাগ। সাউথে কিন্তু এই জিনিসটা সব বাচ্চাদের দেখলে বেশ ভালোই লাগে, বাট ওদের জন্য ভীষণ কষ্টকর। তবে বইপত্রের মধ্যে আমার মনে হয় খাবারটা না ক্যারি করাই ভালো। আর জানো তো, বুট্টুর স্কুলে কিন্তু ননভেজ অ্যালাউ না, একদম ভেজ খাবার দাবার দিতে হবে। কখনো যদি কোনো বাচ্চা চিকেন খেতে ভালোবাসে বাড়িতে, তার কিন্তু দুপুরবেলা লাঞ্চ কোনো দিনই স্কুলে বসে চিকেন খেতে পারবে না। কারণ হচ্ছে স্কুলে একদম মানে মানাই করে দিয়েছে। আর আমি জানো তো, মাঝে মাঝে ওকে যখন এলকেজি ছিল তখন আমি ওকে ডিম পাঠাতাম। তারপরে একবার এরকম সার্কুলার আসলো, তো তারপর থেকে আর ডিম সিদ্ধ আমি ওকে যেটা দিতাম সেটা আর দিই না। তারপরে তো ওদের আলাদা ব্যাগ যতই থাকুক, তবুও এই জিনিসটা একদম এখানে অ্যালাউ করে না। আর তারপর এই যে দেখো, বুট্টুর বাস চলে যেতে আমি রান্নাঘরে ঢুকলাম। একদম সদ্য সদ্য আজকের আটা মেখেছি, আর জানো তো চায়ের জল ফুটছিল, একটু গরম জল দিয়ে মেখেছি আটাটা। তারপর দুটো হাতে করা রুটি করে দিলাম। আর বাঁধাকপির তরকারি আমার কাছে অলরেডি রান্না করাই ছিল। আর এই সব না ফ্রিজের খাবার এরকমভাবে টিফিনে দিই বলে তোমরা এরকম কেউ ভেবো না যে আমি সকালবেলা কিছু বানাচ্ছি না টানাচ্ছি না, একটু সাত সকালে উঠে তো বানাতে পারি। আসলে মাঝে মাঝে কিন্তু আমি টাটকা টাটকা বানাই, বাট ওই আগের দিন রাতে এমন কিছু হয়তো একটা তরকারি হলো যেটা রুটির সাথে খাওয়া যাবে। আর তখনই না কৌশিক এমনিও বাঁধাকপি ফুলকপি খেতে ভীষণ ভালোবাসে, তো তখনই বলে দেয় যে কালকে কিন্তু আমাকে রুটির সাথে এই তরকারিটাই দেবে। তাই জন্য আমি না মাঝে মাঝে ওকে কিন্তু আগের দিনের খাবারও এরকমভাবেই দিই। আর তোমাদেরকে তো আমি সবসময় বলি যে আমার বাড়িতে ফ্রিজের খাবার বলে এরকম কথা কেউ কোনো দিন বলে না যে ফ্রিজের খাবার খাবো না। আমার মনে হয় সব কিছুতে আমাদের অভ্যস্ত হয়ে যাওয়াটাই খুব ভালো। আর আমাদের শরীরও বুঝে যায় জানো তো, তার জন্য না যারা একদমই খায় না ফ্রিজের খাবার, তারা হঠাৎ করে কোনো দিন খেলে হয়তো শরীর খারাপ হয়ে যাবে। অবশ্যই টাটকা টাটকা খাবার বানিয়ে খাওয়াই ভালো, কিন্তু এই যে ঠান্ডার সময় বাড়ির একটু বউদের কিন্তু আরামে রাখাটাও বাড়ির সব লোকেদের কিন্তু কর্তব্যর মধ্যেই পড়ে। যাই হোক, আমি কিন্তু বাঁধাকপি রুটি খাবো না, আমি আমার ফেভারিট জিনিস ম্যাগি গরম গরম খাবো। আর আজকে না এই যে সকালবেলায় টিকটক স্নোকেও আমি কিন্তু বাইরে বের করে দিয়েছি, ওরা একটু রোদ পোহায়। আর জানো তো, ওরা এখন বাইরে থেকে থেকে এত খুশি, ওরা ঘরের মধ্যে একদম থাকতে চায় না। ঠান্ডার মধ্যে কিন্তু বাইরে রোদটা আসে, ওদের বেশ ভালো লাগে। আর বুট্টু আর বুট্টুর বাবা এই সোফাগুলোয় বসে এমন অবস্থাটা করে যে কি বলবো। তো আমি না বারবার আর গোছাই না, এই যে সকালবেলায় আমি গুছিয়ে আরাম করে এখন বসে এক কাপ চা খাবো। তারপরে কিন্তু আমি ওই বিকালবেলায় যখন, বুট্টু অবশ্য সারাদিন থাকেও না, কৌশিক তো সেই 6টার সময় আসে আর বুট্টু 4টের সময়। তো সারাদিন যেহেতু আমি একাই থাকি তাই সুন্দর থাকে, যেই বুট্টু আর কৌশিক ঢুকে যায় আমার এই জায়গাটার অবস্থা লন্ডভন্ড হয়ে যায়। আমি আর বিকেলের পর থেকে রাত অবধি গুছিয়ে রাখি না, সকালবেলায় গুছিয়ে এখন আরাম করে এক কাপ চা নিয়ে বসে আমি তো টিভিতে এখন একটুখানি এদিক ওদিকের একটু নিউজ টিউজ শুনি, মাঝে মাঝে একটুখানি না আমি গানও শুনি। আর তারপরে কিন্তু আমি যখন ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে বসি তখন চলে কোরিয়ান সিরিজ। কোরিয়ান সিরিজের আমি একদম প্রেমে পড়ে গেছি, ভীষণ সুন্দর সুন্দর স্টোরি হয়।